এই আংটি শুধু গয়না নয়, এটা বহন করে শত বছরের বিশ্বাসঘাতকতা আর মৃত্যু। আজ এই আংটি আছে এডওয়ার্ড ক্যারিলের হাতে, একজন তরুণ লেখক। ভালোবাসার নিদর্শন হিসেবে সে আংটিটা তুলে দেয় ক্লারার হাতে। ক্লারা হেসে বলে, আংটিটা সুন্দর, কিন্তু এর একটা গল্প থাকা দরকার। সেই রাতেই এডওয়ার্ড আংটিটার জন্য একটা গল্প লেখে, একটা অভিশপ্ত ইতিহাস। আর সেই গল্প আমাদের নিয়ে যায় শত বছর পেছনে, ইংল্যান্ডের অন্ধকার ইতিহাসে। অ্যাসেক্স ছিল ইংল্যান্ডের বীর, রানীর প্রিয় সেনাপতি, মানুষের চোখে এক নায়ক। রাজদরবারে ক্ষমতার খেলায় তার বিরুদ্ধে শত্রু বাড়তে থাকে। অবহেলিত, অপমানিত মনে করে ক্ষমতা ফেরানোর আশায় অ্যাসেক্স ভুল সিদ্ধান্ত নেয়। সে বিদ্রোহ করে। বিদ্রোহ ব্যর্থ হয়, অ্যাসেক্স ধরা পড়ে। তার ভাগ্য তখন প্রায় ঠিক হয়ে গেছে। রায় ঘোষণা হয়, মৃত্যুদণ্ড। একদিন রানী নিজেই এই আংটি দিয়েছিলেন, বলেছিলেন, এই আংটি পাঠালে আমি তোমাকে ক্ষমা করব। এটা সাহায্যের প্রতীক ছিল না, এটা ছিল নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়ার শেষ সুযোগ। নিজে যেতে না পেরে অ্যাসেক্স আংটিটা দেয় একজন বিশ্বাসযোগ্য নারীর হাতে। কিন্তু এই নারী বিশ্বাসঘাতকতা করে। আংটিটা আর রানীর কাছে পৌঁছায় না। রানী কিছুই জানতে পারেননি, আর তার ফলেই অ্যাসেক্সের শিরচ্ছেদ হয়। অপরাধবোধ কাউন্টেসকেও ছাড়েনি। এইখান থেকেই আংটিটা অভিশপ্ত হয়ে যায়। শত বছর ধরে যার হাতেই গেছে আংটি, তার জীবনই ভেঙে পড়েছে। অবশেষে কেউ লোভ ছাড়া দান করে দেয়, আর তাতেই অভিশাপ ভেঙে যায়। ভুল করলে সাহায্য নয়, সবার আগে দরকার ক্ষমা, আর বিশ্বাসঘাতকতার মূল্য কখনো মাফ হয় না।